আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আচ্ছা, তো আমরা হচ্ছে ক্লাস শুরু করব। তোমরা তো জানোই আজকের আমাদের ক্লাসের টপিক কি। সো হচ্ছে লেখা আছে পিছনে যে ন্যারেশন, বোর্ড কোয়েশ্চেন সলভ। তো ন্যারেশনের উপরে আমরা এর আগে হচ্ছে 3টা ক্লাস নিয়েছি। সো আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, অর্থাৎ বোর্ড কোয়েশ্চেন সলভ ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে ন্যারেশন এই টপিকের সমাপ্তি টানবো। ওকে, সো তোমরা কে কোথা থেকে জয়েন করছো আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো। দেখি তোমরা কে কোথা থেকে জয়েন করছো। আর হচ্ছে ক্লাস শুরু করব, তোমরা তোমার ফ্রেন্ডদেরকে, বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো যে ক্লাসটা শুরু হয়ে গিয়েছে, কারণ অনেকে হচ্ছে ক্লাস মিস করে ফেলে, কারণ হচ্ছে মনে থাকে না, মানে ওই যে শর্ট টাইম মেমোরি লস আর কি, মনে থাকে না। সো তোমরা একটু মেনশন করে দিতে পারো, তোমার বন্ধু বান্ধবদেরকেও সুযোগ করে দিতে পারো যারা হচ্ছে আজকের ক্লাসটা করতে চেয়েছিল। ওকে, আচ্ছা আমরা হচ্ছে আর বেশি লেট করব না। অনেকে জয়েন করে ফেলেছে, সো জয়েন করতে থাকুক, আমরা হচ্ছে আমাদের ক্লাসে চলে যাই। বেশি সময় নিলে শেষে হচ্ছে ওই যে শেষ করা যায় না সব। হ্যাঁ, বেশি কমেন্ট পড়বো না, শুরুতে একটু কমেন্ট পড়ে নিলাম, মাঝখানে আর কমেন্ট এমন পড়বো না। বাট তোমাদের অ্যান্সার যখন করতে বলবো তখন হচ্ছে তোমরা অ্যান্সারগুলো করবা। ওকে, এটা তোমাদের ভালো হবে। সো আমরা হচ্ছে আজকে 2টা বোর্ডের কোয়েশ্চেন সলভ করার ট্রাই করব, দেখি আমাদের টাইম আমাদের এর পারমিট দেয় কিনা। সো একটা হচ্ছে ঢাকা বোর্ড আর একটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড। এই 2টা বোর্ডের আমরা হচ্ছে ন্যারেশনের বোর্ড কোয়েশ্চেন যেটা, সেটা সলভ করার ট্রাই করব। আচ্ছা, সো তোমরা যারা জয়েন করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগবে। সো আমরা শুরু করি, অনেক কিছু শিখতে পারবে। যে আসলে আমি যে নিয়মগুলো শিখিয়েছি একদম সেই নিয়ম অনুসারেই তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেন সলভ করবো। তো এখানে একটা বিষয় তোমাদের শুরুতেই বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যখন এই অ্যান্সার করবা তো দেখবা যে এক এক গাইডে হচ্ছে তোমার এক এক রকম উত্তর রয়েছে। সো ন্যারেশন জিনিসটা যেমন হচ্ছে, এই তো কিছুদিন আগেও কেউ কিছু কিছু স্টুডেন্ট বা তোমরা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে মেসেঞ্জারে নক করেছিল যে ভাইয়া বইয়ে তো এভাবে আছে বাট আপনি পড়িয়েছেন এভাবে, সো এখন কি করব। সো বিষয়টা হচ্ছে এটাই, শুধু ন্যারেশন না, অন্যান্য সকল গ্রামাটিক্যাল বিষয়ের ক্ষেত্রেই তোমার হচ্ছে বিভিন্নভাবে করা যায়। ওকে, বিভিন্নভাবে করা যায়। সো এই গাইডের এরা হচ্ছে এরা একটু বেশি পাকনা আর কি, সবসময় উল্টাপাল্টা করে অ্যান্সার করে, যদিও উল্টাপাল্টা না, সঠিক অ্যান্সার, বাট একটু কঠিন করে করে। সো দরকার নাই, আমরা হচ্ছে যে নিয়মে শিখেছি একদম সেই নিয়ম অনুসারে আমরা হচ্ছে ন্যারেশনের বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করবো। তো তুমি হচ্ছে যে নিয়মটা শিখেছো, যে কোনো একটা নিয়ম, যে নিয়মটা শিখেছো সেই নিয়ম অ্যাপ্লাই করে যদি তুমি অ্যান্সার করো নিজের মতো করে, তাহলে হচ্ছে তুমি ফুল মার্ক পাবা। ওকে, এখানে তোমার টিচার হচ্ছে কোনো ধরনের তোমার সাথে কৃপণতা করবে না নাম্বার দেওয়ার ক্ষেত্রে, বা তোমাকে হচ্ছে নাম্বার তোমার সাথে কোনো অন্যায় করবে না, অবিচার করবে না নাম্বার প্রদানের ক্ষেত্রে। ওকে, সো তুমি হচ্ছে নিয়ম অনুসারেই সলভ করার ট্রাই করবা। গাইডে কি লিখেছে ইট ডাজন্ট ম্যাটার। ওকে, তুমি যেটা শিখেছো সেটাই হচ্ছে সঠিক। সো আমরা হচ্ছে শুরু করি। সো আমরা হচ্ছে প্রথমে একটু সহজের মাধ্যমে যাব। ঢাকা বোর্ড 2023, এটা একটু সহজ বাট শেষের দিকে গিয়ে একটু ঝামেলা আছে এখানে। তো আমরা হচ্ছে শুরু করি যে আমরা আসলে যেভাবে শিখেছিলাম ঠিক সেভাবে। সো আমরা হচ্ছে প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে বলেছিলাম যে পুরো প্যাসেজটা একবার পড়ে ফেলতে হবে, পড়ে ফেলে দেখতে হবে যে কোন বক্তার সাথে কোন বক্তার কথা হচ্ছে। নর্মালি হচ্ছে 2জন বক্তাই থাকবে, সো এই 2জন বক্তাকে তোমার খুঁজে বের করতে হবে যে কোন কথাটা কোন কথা বা কোন বক্তব্য বা কোন উক্তিটা কোন বক্তা করছে। ঠিক আছে, এটা তোমার একটু খেয়াল রাখতে হবে, এটাই। আর নিয়ম কানুন যা শিখেছি এগুলো অনুসারে আমরা করবো, তো কোনো প্যারা নাই আর কি। সো আমরা শুরু করি। দেখো, সো এখানে বলছে where will you get admission after your ACC examination, কি বলছে তারপরে do you have any choice, এটা কি বলছে, they said the teacher to সুস্মিতা। আচ্ছা, তো আমরা এখানে 2জন হচ্ছে বক্তা পেলাম, এই যে একজন হচ্ছে টিচার আর একজন হচ্ছে তোমার সুস্মিতা। তার মানে এখানে টিচার এবং সুস্মিতার মধ্যে কথা হচ্ছে, এটা আমরা আবার বলবো শুরু থেকে। সো এটা একবার একটু পড়ে নিই। এখানে বলছে আই এম নট ইয়েট শিওর, আমি এখনো নিশ্চিত না, হোয়াট আই হ্যাভ টু ডু, আমার কি করতে হবে, বিকজ কারণ হচ্ছে এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, সবকিছু হচ্ছে আমার রেজাল্টের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এটা কে বলছে এখানে কিন্তু ডিরেক্ট উল্লেখ করা নাই, বাট তোমার হচ্ছে ধরে নিতে হবে যে এটা সুস্মিতা বললো নাকি টিচার বললো। এরপর বলছে ইউ শুড হ্যাভ আ চয়েস, তোমার একটা চয়েস থাকা উচিত, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, তুমি হচ্ছে তোমার পজিটিভ এবং হচ্ছে আশাবাদী হওয়া উচিত। ওকে, সো আমরা এখানে 2জন বক্তা পেলাম, একজন হচ্ছে টিচার আর একজন হচ্ছে কি সুস্মিতা, দুইজন বক্তা পেলাম। এখন হচ্ছে কে কাকে কথা বলছে এই ব্যাপারে আমাদের একটু
ক্লিয়ার থাকতে হবে। সো আমরা একটু দেখি, প্রথমে কি বলছে, where will you get admission after your HSC examination? তুমি HSC এক্সামের পরে কোথায় অ্যাডমিশন নিবা? তুমি তো জানো যে HSC পরীক্ষার পরে অনেকে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটির অ্যাডমিশন নেয়, অনেকে দেশের বাইরে চলে যায়। সো সে বলছে যে কোথায় তুমি হচ্ছে অ্যাডমিশন নিবা, ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ রয়েছে? এটা কে বললো? said the teacher, শিক্ষক বলল, কাকে বলল? টু সুস্মিতাকে বলল। সো এই কথাটা টিচার সুস্মিতাকে বলল। সো এখন হচ্ছে আমরা এই প্রথম অংশটা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। এখন where will you get admission after HSC examination, do you have any choice, এই দুইটা কথাই কিন্তু তোমার টিচার বলেছে, এখানে সুস্মিতাকে বলেছে, তাই না? দুইটা কথাই হচ্ছে এখানে সুস্মিতা কে টিচার বলেছে। সো আমরা করি, প্রথমে হচ্ছে আমরা এই যে রিপোর্টিং ভার্বটা লিখতে হয়। সো দ্য টিচার লিখবে এখানে, দ্য টিচার, প্রথমে লিখলাম দ্য টিচার। এখন হচ্ছে যে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে সবসময় পরিবর্তন হবে, তাই না? আমরা কিন্তু শিখেছিলাম যে রিপোর্টিং ভার্ব সবসময় পরিবর্তন হবে। সো এখানে আচ্ছা তোমরা একটু আমাকে জানাও, আচ্ছা খুলনা থেকে দেখছে সাজিয়া সুলতানা বা অনেকে, মিস হাসান, আরোহী, কেমন আছেন? আচ্ছা তোমরা যারা সালাম দিয়েছো আর কি, তোমাদের নাম আমি দেখেছি, বাট পড়তে গেলে একটু সময় লাগবে, কারণ ক্লাসটা শেষ করতে হবে তো। সো অনেকে কমেন্ট করেছো, তোমাদের নাম পড়বো মাঝে মধ্যে। সো তোমরা একটু জানাও তো যে এই কালারটা ঠিক আছে কিনা, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। অনেক সময় হচ্ছে এই লেখাটা মানে এই কালারটা অনেক সময় অস্পষ্ট হয়, দেখতে পাও না তোমরা। তো তোমরা যদি বলো তাহলে আমি কালারটা চেঞ্জ করে নেবো, একটু শুরুতে আমাকে জানাতে হবে যে কালারটা ঠিক আছে কিনা। আচ্ছা, সো এখানে দেখো এখন হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে, কিন্তু আমাদের কি অনুযায়ী চেঞ্জ হবে? আমাদের হচ্ছে রিপোর্টেড স্পিচ যেটা রয়েছে, রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভিতরে, যে দুই কমার ভিতরে যেটা থাকে, এই রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী। এখন এটা কোন সেন্টেন্স? এই যে এখানে হচ্ছে ইন্টারোগেটিভ মার্ক রয়েছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমাদের রিপোর্টিং ভার্ব সেড হবে না কি হবে? তোমরা দেখি তো, আচ্ছা দেখা যাচ্ছে, আচ্ছা সুরাইয়া দেখা যাচ্ছে, থ্যাংক ইউ, যাক ক্লিয়ার আছে, ঠিক আছে আপু, ঠিক আছে, ধন্যবাদ তোমরা যারা কমেন্ট করেছো। সো তোমরা জানো যে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেটা আস্কড হয়, তাই না? আস্কড হয়। সো আমি এখানে লিখলাম আস্কড, যে দ্য টিচার আস্কড, কাকে আস্ক করলো? সুস্মিতাকে আস্ক করলো। তো আমরা এখানে লিখবো সুস্মিতা, আর তোমরা একটা বিষয় খেয়াল রাখবা, যখন হচ্ছে কারোর নাম হবে, কারোর নাম, এটা প্রমাণ নাউন, ওকে? কারোর নাম যেমন খালিদ, বা তোমাদের যাদের এখানে নাম রয়েছে এই যে ফাহমিদা, তারপরে হচ্ছে আদিবা, সাজিয়া, এরকম তোমাদের নাম রয়েছে, নামের প্রথম অক্ষর কিন্তু সবসময় বড় হাতের দিতে হবে, এটা ছোট হাতের কোনোভাবেই দেওয়া যাবে না। এগুলো তোমার হচ্ছে টিচার ওইভাবে ধরবে না, কারণ তোমার অন্যান্য গ্রামাটিক্যাল বিষয়গুলো ধরবে। তারপরে তুমি সবসময় একটু গ্রামাটিক্যাল সকল বিষয়ের ক্ষেত্রে একটু সতর্ক থাকলে ভালো, ঠিক আছে? বা এটা হচ্ছে তোমার কিন্তু এখান থেকে অনেক সময় অ্যাডমিশনে তোমার এই ধরনের কোয়েশ্চেন আসে, যেমন আমি তোমাদের যদি একটা দেখাই, যেমন আমি এখানে বললাম যে আই এম, এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি একবার এসেছিল, যে অনেকেই দেখি এটা হচ্ছে হ্যাপি, আই এম হ্যাপি আর কি। সো তোমরা হচ্ছে বলতে পারবা যে হ্যাপিটা এখানে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি কি? এটা হচ্ছে আসলে কোন ধরনের কি? তোমরা একটু দেখি পারো কিনা, যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব নাকি? বলো, যেমন কি কনজাংশন, হোয়াটএভার। সো এটা তোমরা বলো। সো আমরা হচ্ছে দেখি এখানে টিচার আস্ক সুস্মিতাকে বলল, তোমরা কি কমেন্ট করতেছো নাকি দেখি তো। আচ্ছা আস্ক তোমরা অনেকে লিখেছো, মাশাআল্লাহ অনেকে আস্ক লিখেছো, এই তো গ্রেট। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে তোমার সেখানে আস্কড হয়। সো এখানে আমাদের হবে দ্য টিচার আস্কড সুস্মিতা, আস্ক করলো। এবার হচ্ছে আমরা কি করব, দেখো ইনভার্টেড কমা উঠে কি বসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে? ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা উঠে যাবে, এটা উঠে যাবে, ইনভার্টেড কমা এটা এখান থেকে উঠে যাবে। সো ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে কি বসে? দেখো আমরা বলেছিলাম যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটি বসে যাবে, আর যদি ডাব্লিউএস ওয়ার্ড না থাকে তাহলে সেখানে ইফ বসবে বা ওয়েদার বসবে। সেদিন আমাকে একজন মানে অ্যান্সার করে আমার ইনবক্সে পাঠিয়েছে, বলছে ভাই এখানে ওয়েদার দেওয়া, আপনি তো ইফ শেখাইছেন, সো ওয়েদার মানে তাহলে কি ভুল? এটা না, আমি বললাম হচ্ছে ওয়েদার এবং ইফ দুইটা সেম অর্থ দেয়, তুমি ইফ মনে রাখো, যে কোনো একটা মনে রাখলেই তো হয়। ওয়েদার এত বেশি ব্যবহার করে না, ইফটা নর্মালি বেশি ব্যবহার করে। তো তোমরা হচ্ছে ইফ করো। আচ্ছা তোমাদের ওই যে শেষে যেটা দিলাম, নীল আলোর মুগ্ধতা, অ্যাডজেক্টিভ করেছে আরতি সরকার, তারপর হচ্ছে আবিবা ইসলাম, আলিফা, তারপর হচ্ছে জুথি, রাব্বি, আবার অনেকে নাউন করেছে টম জেরি, রাবেয়া ইসলাম। আচ্ছা তোমাদের মধ্যে এই যে অনেকে ম্যাক্সিমাম আদিবা ইসলাম, আলমান, তোমরা হচ্ছে সবাই অ্যাডজেক্টিভ করেছো। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে হ্যাপি মানে কি? সুখী। হ্যাপি মানে কি? সুখী।
যে আই এম হ্যাপি, আমি হলাম সুখী। তোমরা এই অর্থে হচ্ছে এটাকে অ্যাডজেক্টিভ করেছো, তাই না? যে ইজি, ব্যাড, গুড, ডিফিকাল্ট, এগুলো সব অ্যাডজেক্টিভ ভাবে করেছো। কিন্তু তোমরা এখানে একটা জিনিস তোমার এখানে দেখতে হবে যে এই যে হ্যাপি যে শব্দটা, এই শব্দের প্রথম বর্ণটা হচ্ছে ক্যাপিটাল অক্ষরে লেখা, মানে বড় হাতের অক্ষর। হ্যাপি, দেখো হ্যাপি ছোট হাতের অক্ষর হচ্ছে এই যে হ্যাপি, আর এটা হচ্ছে বড় হাতের অক্ষর। এখন এটা তার মানে কোন শব্দের প্রথম অক্ষর যখন হচ্ছে ক্যাপিটাল লেটার হয়, তার মানে সেটা হচ্ছে প্রপার নাউন, মানে কারোর কোনো একটা ব্যক্তির নাম, তার মানে সেটা নাউন, অ্যাডজেক্টিভ না। ঠিক আছে, এখানে তোমার যদি থাকতো এরকম যে আই এম হ্যাপি, এভাবে থাকতো যে ছোট হাতের অক্ষর আছে এখানে, তার মানে এটা অ্যাডজেক্টিভ, তখন হতো এটা অ্যাডজেক্টিভ যে আমি হচ্ছি সুখী। বাট এখানে এই যে ক্যাপিটাল বর্ণ, এগুলো খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছো? ক্যাপিটাল লেটার এখানে রয়েছে। সো ক্যাপিটাল লেটার হওয়ার কারণে এই হ্যাপিটা হয়ে গেছে একজন মেন নাউন আর কি, এটা হচ্ছে নাউন হয়ে গিয়েছে, নাউন। ওকে, সো এগুলো খেয়াল রাখতে হবে, এটা কিন্তু তোমার ভার্সিটিতে আসা কোয়েশ্চেন, সো সব বিষয় খেয়াল রাখতে হবে। ওকে, বুঝতে পেরেছো? ওকে, সো তোমরা যারা ভুল করেছো সমস্যা নাই, ভুল করতে হয়, ইচ্ছা করে ভুল করতে হয় অনেক সময়, কারণ শেখা যায়, ভুল করলে শেখা যায়। সো তোমরা ভুল করলে এটা আমি তোমাদের হচ্ছে প্রশংসা করবো, কারণ ভুল করা ভালো, ভুলের মাধ্যমে তোমরা হচ্ছে সঠিকটা শিখতে পারবা। সো যাই হোক, এটা আমাদের পড়ার অংশ ছিল না, তারপরে একটু দেখিয়ে দিলাম কি জন্য, কারণ আমি এখানে বলেছিলাম যে এই যে এস, এই এসটা কখনো ছোট হাতে লিখবা না। সুস্মিতা বা তোমার নাম, যে কোনো ব্যক্তির নাম থাকলে নাম থাকবে, সো সবসময় চেষ্টা করো বড় হাতে দেওয়া। তুমি যদি এখানে ছোট হাতের এস দাও তাহলে কিন্তু ভুল হবে। ওকে, একটা ভুল হবে। সো দ্য টিচার আস্কড সুস্মিতা, এখন দেখো ডাব্লিউএস ওয়ার্ড থাকলে কি হবে, ডাব্লিউএস ওয়ার্ডটা বসে যাবে। তো আমরা এখানে লিখি ওয়্যার, কি হলো তাহলে, the teacher asked সুস্মিতা where, এরপরে হচ্ছে দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা বলেছিলাম যে ধরনের সেন্টেন্স হোক, যে ধরনের, সেটা হোক অপটেটিভ, তোমার ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, যে ধরনের সেন্টেন্স হোক আমাদের সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই নিয়মে আমাদের করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে। এসব কিন্তু আমরা বিস্তারিত পড়িয়েছিলাম, তোমরা যারা আমার ক্লাসটা করেছো, আমি হচ্ছে ন্যারেশনের উপরে 3টা ক্লাস তোমাদের করিয়েছি। সো ন্যারেশনের উপরে তোমরা যারা 3টা ক্লাস করেছো তোমরা জানো অবশ্যই। তারপরে একটু বলে দিচ্ছি আর কি, একটু রিভিশন হয়ে যাচ্ছে তোমাদের। একটা তোমার হচ্ছে মানুষ হচ্ছে যত জ্ঞান অর্জন করে তার হচ্ছে 75% হচ্ছে সে কান দিয়ে অর্জন করে। কারণ কান শোনার মাধ্যমে যখন কোনো মানে এই যে কানের মাধ্যমে শুনে শুনে যখন হচ্ছে কেউ কোনো জ্ঞান অর্জন করে, তো সেটা হচ্ছে বেশি সময় ধরে মনে থাকে, আর পড়লে হচ্ছে এটা এত বেশি মনে থাকে না। মানুষ যেটা বেশি শোনে সেটাই হচ্ছে তার মনে থাকে। সো তোমরা হচ্ছে ট্রাই করো বেশি বেশি শোনার, কারণ শুনলে হচ্ছে মনে থাকে। অনেকে জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়াটা ভালো, কারণ এটা হচ্ছে তোমার কানে হিট করে। ওকে, সো দ্য টিচার আস্কড সুস্মিতা, সুস্মিতাকে, আচ্ছা তোমরা অনেকে অ্যান্সার করেছো, বাট সমস্যা না, আমি দেখবো না, আমি আগে অ্যান্সার করি। তোমরা যারা, আমি তোমাদের কাছে কোয়েশ্চেন যখন করবো তোমরা একটু ট্রাই করবে অ্যান্সার দেওয়ার। ওকে, দ্য টিচার আস্কড সুস্মিতা ওয়্যার, এরপরে দেখো সাবজেক্ট লাগবে, সাবজেক্ট কই, ইউ। ইউ কোন পারসন, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন। এখন সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হবে, এই টিচার অনুযায়ী নাকি হচ্ছে তোমার সুস্মিতা অনুযায়ী? সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? হ্যাঁ দেখো, আমরা বলেছিলাম ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, কারণ সাবজেক্ট কোন একটা সেন্টেন্সে ফার্স্টেই থাকে, শুরুতেই থাকে। এই যে একটা সেন্টেন্স সাবজেক্ট সবসময় শুরুতে, সাবজেক্ট ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী, আর থার্ড পারসনে তো কোনো পরিবর্তন হয় না, তাহলে বাদ থাকে কি সেকেন্ড পারসন। আর সেকেন্ড পারসন হচ্ছে তোমার অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। কি অবজেক্ট অনুযায়ী? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তার মানে সুস্মিতা অনুযায়ী তোমার এখানে পরিবর্তন হবে, এই যে সুস্মিতা অনুযায়ী। এখন সুস্মিতা, সো সুস্মিতার পরিবর্তে যেহেতু সে মেয়ে, তো আমরা হচ্ছে কি নিতে পারি, শি নিতে পারি এখানে, শি। ওকে, দ্য টিচার আস্কড সুস্মিতা ওয়্যার শি, সাবজেক্ট গেল, এবার ভার্ব লাগবে। সো ভার্ব কি রয়েছে এখানে, উইল রয়েছে। উইল থাকলে কি হয়, এই তো ইভা তালুকদার, সেকেন্ড পারসন রিয়া, তারপর হচ্ছে রাব্বি, মামুন, আমিনুর, সাহেব, তাপু দাস, মিজানুর রহমান। মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো, মাশাআল্লাহ। তোমরা হচ্ছে নিজেরাই, আমি কিন্তু বলি না, তারপরে তোমরা কমেন্ট করছো, ইটস গ্রেট রিয়েলি। তোমরা হচ্ছে অনেক রেসপন্সিভ, অনেক অ্যাক্টিভ, মাশাআল্লাহ, আমার দেখে খুবই ভালো লাগলো। আচ্ছা, এরপরে হচ্ছে সুস্মিতা ওয়্যার শি। এখন উইল থাকলে সেখানে কি হয়, উইল থাকলে কি হয় আমরা কিন্তু পড়িয়েছিলাম, তাই না? উইল থাকলে সেখানে যেমন হচ্ছে ক্যান থাকলে কুড হয়, শ্যাল থাকলে না, তোমার হচ্ছে উইল থাকলে, মে থাকলে মাইট হয়, আর উইল থাকলে উড হয়, মাস থাকলে হ্যাড টু হয়। সো এখানে আমাদের রয়েছে উইল। উইল থাকলে আমাদের এখানে নর্মালি হবে উড, ঠিক আছে, উড হবে, WOULD, উড।
তো she would এরপরে কি রয়েছে ভার্ব get। সো এই যে মানে মনে করো হচ্ছে তোমার will would can could may might এগুলোর পরে এগুলো হচ্ছে নরমালি মডাল অক্সিলারি ভার্ব বলে। সো এগুলোর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, বুঝতে পেরেছো? এগুলো এটা রাইট ফ্রম ভার্বে তোমাদেরকে আমি পড়িয়েছি যে মডাল অক্সিলারি পর্বের ভার্বের পরে এগুলোর কোনো পরিবর্তন হবে না, shall should can could will would may might এগুলোর পরে। সো এখানে আমরা would এরপর হচ্ছে get যেটা রয়েছে গেটটা আমরা বসিয়ে দিলাম, এখানে সিম্পলি বসিয়ে দিলাম get, এরপরে আমাদের যা রয়েছে বসে যাবে অ্যাডমিশন। সো আমরা এখানে নেই অ্যাডমিশন, অ্যাডমিশন where she would get admission, এরপরে রয়েছে কি তোমার এখানে after। আচ্ছা after বসবে তাহলে যে after। আচ্ছা ইওর আবার সেকেন্ড পারসন, ইওর রয়েছে সেকেন্ড পারসন, তার মানে হচ্ছে এই সুস্মিতা অনুযায়ী আবার এখন ইওরটা হচ্ছে তোমার কি তোমার, মানে এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন বলে, ঠিক আছে? পজিটিভ প্রোনাউন বলে, ঠিক আছে? মাই, ইউর, তারপর হচ্ছে তোমার কি মানে পজিটিভ প্রোনাউন বলা, পজিটিভ মানে হচ্ছে কোনো কিছু পজেস করা, কোনো কিছু মালিক হওয়া। যেন আমি বললাম মাই কার, আমার গাড়ি, তার মানে হচ্ছে গাড়িটা কার? আমার। ইওর পেন, তোমার কলম, তার মানে কলমটা কার মালিকানায়? কার? তোমার। সো ইওর, মাই, হার, হার মানে তার, হিজ, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। সো যেহেতু সুস্মিতা, সুস্মিতা অনুযায়ী হবে এটা আমাদের পরিবর্তন। সো ইওরের পরিবর্তে সুস্মিতা কি হতে পারে? সুস্মিতার পরিবর্তে আমরা জানি হচ্ছে শি হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে পজিটিভ প্রোনাউন হবে হার। সো এখানে আমাদের হবে শি আফটার হার অ্যাডমিশন, অ্যাডমিশন বসে, সরি অ্যাডমিশন না, এইচএসসি এক্সামিনেশন। সো আমাদের এখানে বসবে এইচএসসি এক্সামিনেশন, এক্সামিনেশন, বুঝতে পেরেছো? এই তো আমাদের হয়ে গেল, আমাদের কিন্তু প্রথম পার্টটা হয়ে গেছে। আচ্ছা আমরা এটা একটু মুছে দিই, একটু মুছে দিলাম। সো তোমরা যারা এইভাবে অ্যান্সার করেছো তোমাদের কাছে আশা করি ক্লিয়ার। ইয়েস হার হবে, এই তো নীলের মুগ্ধতা, প্রিন্স। ও বাবা, আমার এখানে তো মানে রাজকীয় ছেলেরা ক্লাস করে, তাই না? একজন দেখলাম হচ্ছে তোমার বাবার রাজকন্যা, আবার এখন দেখছি আবার প্রিন্স। সো আমার ক্লাসে তো অনেক রাজকীয় ছেলেরা কাজ করে, কেউ প্রিন্স, কেউ রাজকন্যা, মাশাআল্লাহ, গ্রেট। আমি তো মানে খুবই গর্বিত যে তোমাদের মতো প্রিন্স এবং প্রিন্সেসরা আমার ক্লাসগুলো করে। আচ্ছা সো এরপরে আমরা চলে যাই, এরপরে কি বলছে যে ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো চয়েস রয়েছে, পছন্দ রয়েছে কিনা? সো এই কথাটা কে বলতেছে? এই টিচারই কিন্তু বলতেছে, তাই না? এই কথাটা কিন্তু টিচারই বলতেছে, টিচারেরই কথা। সো আমরা এখন হচ্ছে আমি বলেছিলাম যে একই বক্তার যখন হচ্ছে পরপর দুইটা উক্তি থাকবে, দুইটা উক্তি থাকবে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমার কি হবে? টোল্ড হবে, আর দ্বিতীয়বার হবে যে অ্যান্ড অলসো সেইড দ্যাট, এরকম হবে, তাই না? আর হচ্ছে তোমার আর কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলেছিলাম যে তোমাদের হবে কি আস্কড, প্রথমবার হবে আস্কড এবং দ্বিতীয়বার হবে অ্যান্ড অলসো আস্কড। আর কি হবে এখানে, এই যে এইখানে এই ফুল স্টপটা তাহলে আর কোথায় গেল রাবার? আচ্ছা এই যে হচ্ছে তোমার এখানে ফুল স্টপটা আর দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? এখানে কিন্তু ফুল স্টপ দেওয়া যাবে না। আমরা এখন লিখবো, দেখো ডু ইউ হ্যাভ এনি চয়েস, ওয়ার ডু ইউ হ্যাভ এনি চয়েস, এটা হচ্ছে টিচারের উক্তি, তো টিচারের এখানে পরপর দুইটা উক্তি করলে দুইটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দ্বিতীয়বার আমরা কি হবে এখানে, আমরা এখানে লিখবো অ্যান্ড অলসো আস্কড, তাই না? অ্যান্ড অলসো আস্কড হবে। এই দেখো এখন তোমরা অনেকে আবার হচ্ছে এখানে ফুল স্টপ দিয়ে দাও, সো এখানে কিন্তু ফুল স্টপ দেওয়া যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছো? এটা একটু মাথায় রাখতে হবে। ইয়েস গ্রেট। আচ্ছা অনেকে অ্যাডেড দ্যাট বলছো, অ্যাডেড দ্যাট না, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি একই বক্তা যখন দুইটা উক্তি করে এবং দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, প্রথমবার হয় তোমার হচ্ছে আস্কড, দ্বিতীয়বার হয় হচ্ছে তোমার অ্যান্ড অলসো আস্কড। আমরা হচ্ছে এটা আমাদের স্লাইডে ছিল, এই যে এখানে আমরা পড়িয়েছিলাম, অনেক নিয়ম রয়েছে এখানে। আমরা কোন নিয়মে পড়েছিলাম? এই যে আমরা এই নিয়মে পড়েছিলাম। সো এই নিয়মে এই যে অ্যান্ড অলসো আস্কড, ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমবার আস্কড, দ্বিতীয়বার হচ্ছে অ্যান্ড অলসো আস্কড। সো আমাদের হচ্ছে এটাই বসবে। সো আমরা হচ্ছে আবার নিয়মে চলে যাই। এই যে আমরা এখানে চলে আসলাম। আচ্ছা তোমরা এত হাসাহাসি করতেছো কেন? এই অনেকে হাসতেছে যে, আচ্ছা এটা আগের কমেন্ট, ওই প্রিন্স আর কি। আচ্ছা ওকে সো এরপরে এখন কি হবে? অ্যান্ড অলসো আস্কড, এরপরে দেখো ইন্টারোগেটিভ আমার হচ্ছে এই যে এটা একটু মুছে দিই, একটু বেশি লেখা হয়ে গিয়েছে আসলে এখানে, একটু মুছে দিলাম। ওকে একটু মুছে দিলাম। আচ্ছা এখন হচ্ছে আমাদের এই যে
ইনভার্টেড কমা উঠে যাবে, উঠে কি বসবে দেখি তো আমাদের ডাব্লিউএস ওয়ার্ড আছে কিনা, যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটা বসাবো, না থাকলে ইফ বসাবো। সো এখানে দেখো কোনো ডাব্লিউএস ওয়ার্ড নাই, মানে ডাব্লিউএস দ্বারা শুরু হয় এরকম কোনো ওয়ার্ড এখানে নাই। সো আমরা এখানে লিখবে অ্যান্ড অলসো আস্কড ইফ লিখলাম। ওকে, এরপরে আমরা কি করব, সাবজেক্ট লাগবে আমাদের, তাই না? সাবজেক্ট, হ্যাঁ, প্রথমে সাবজেক্ট বসবে, যে কোনো সেন্টেন্স হোক সেটা হচ্ছে এই অনুযায়ী হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো আমাদের প্রথমে সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কই? ইউ রয়েছে এখানে, হ্যাঁ ইউ রয়েছে। এখন ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পারসন অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পারসন অনুযায়ী পরিবর্তন হবে, তোমরা আগে বলেছিলে সুস্মিতা অনুযায়ী, তো আবার এখানে হবে ইফ শি। আচ্ছা, এখানে লিখেছে ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো চয়েস রয়েছে? এখন এখানে তোমরা বলো তো এখানে ভার্ব হিসেবে কি বসবে? দেখো এখন হচ্ছে ভার্ব বসবে, এখন বলো তো এখানে ভার্ব হিসেবে কি বসবে? ডু ইউ হ্যাভ এনি চয়েস। সো আমাদের এখন ভার্ব লাগবে না, সো ভার্ব হিসেবে এখানে কোনটা বসবে আর কি বসবে এটা তোমরা একটু বলো তো দেখি। এখানে ভার্বটা কি ডু অনুযায়ী বসবে না হ্যাভ অনুযায়ী বসবে? আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও কোনটা অনুযায়ী। এখানে আবার সিঙ্গেল মন্ত্রী আছে, হাই খোদা কাদের ক্লাস করতে আসলাম, এখানে হচ্ছে প্রিন্স রয়েছে, প্রিন্সেস রয়েছে, আবার এখানে সিঙ্গেল মন্ত্রী, মানে সে সিঙ্গেল হয়েও সে হচ্ছে কি অবিবাহিত। সো আমি দোয়া করি তুমি খুব শীঘ্রই একটা বিয়ে করো অ্যাজ এ মিনিস্টার। ওকে, আচ্ছা তোমরা একটু কমেন্ট করো, আমি দেখবো। হ্যাঁ দেখি, কারেন্ট ছিল না, খোকন রেজা ভাইয়ার কারেন্ট ছিল না, বাট কারেন্ট আসার সাথে সাথে সে আমাদের ক্লাসে যুক্ত হয়েছে, এজন্য সবার পক্ষ থেকে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, হ্যাভ, ইয়েস গ্রেট, এই তো হ্যাভ, এখানে হচ্ছে আমাদের মেইন ভার্ব কিন্তু হ্যাভ। ওকে, এটা বুঝেছো কিনা তোমরা? এখানে মেইন ভার্ব কোনটা? এখানে মেইন ভার্ব হচ্ছে হ্যাভ, এই যে এখানে মেইন ভার্ব হচ্ছে হ্যাভ। তোমাদের একটু উদাহরণ দিই যারা বুঝো নাই, এক মিনিট ভাইয়াপুরা, আমি হচ্ছে এখনই শুরু করব। আচ্ছা, সো এখানে মেইন ভার্ব কিন্তু হ্যাভ, যেমন আমি বললাম যে আই হ্যাভ এ পেন। এখন তুমি হচ্ছে এখানে কোয়েশ্চেন করবা যে তোমার কি একটা কলম রয়েছে, তাহলে তুমি কিভাবে করবা কোয়েশ্চেনটা? তোমার হচ্ছে এখানে মেইন ভার্ব হ্যাভ, কিন্তু এখানে মেইন ভার্ব। সো প্রথমে আমাদের অক্সিলারি ভার্ব আনতে হয় হ্যাভ এর ক্ষেত্রে। আমার এখানে আমরা প্রথমে নিব হচ্ছে ডু, যেহেতু হচ্ছে প্রেজেন্ট টেন্স এটা, সো ডু। আর তোমার, সো এখানে হবে ইউ মানে হচ্ছে তুমি, সেখান থেকে আর কি। সো ডু ইউ হ্যাভ, এই হ্যাভটা বসবে হ্যাভ এনি পেন আর কি, নর্মাল হচ্ছে ডু ইউ হ্যাভ এনি পেন, এরকম হবে। সো এখানে হচ্ছে হ্যাভ, তোমরা অনেকে কমেন্ট করেছো বুঝেছো, এজন্য আর বোঝালাম না বেশি ভালো করে। সো হ্যাভটা হচ্ছে এখানে মেইন ভার্ব। সো হ্যাভ থাকলে কি হয় সেখানে? হ্যাভ থাকলে সেখানে কি হয়? হ্যাভ থাকলে সেখানে দেখো, হ্যাভ থাকলে কি হয়? হ্যাড হয়, ঠিক আছে? হ্যাভ থাকলে কি হয়? হ্যাড হয়। সো হ্যাড, কোন হ্যাভ লিখলাম আমি এখানে? এই যে হ্যাভ রয়েছে এখানে, হ্যাভ থাকলে হ্যাড। এরপর হচ্ছে দেখো এনি চয়েস, বসে দাও ইফ শি হ্যাড এনি চয়েস। সো আমরা এখানে লিখি চয়েস, CHOICE, চয়েস। ওকে, যে তোমার কোনো চয়েস আছে কিনা, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমাদের এখানে কি রয়েছে? এখন এটা হচ্ছে তোমরা বুঝেছো কিনা, কারা কারা বুঝেছো একটু আমাদের হচ্ছে কমেন্ট করে জানাও যে প্রথম এই বিষয়টা এখানে, এই বিষয়টা এখানে ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করে জানাও। প্রথম যেটা করলাম এটা হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার কিনা। আচ্ছা, আমার এখানে সাউন্ড আসতেছে, আমার এখানে হাতের লেখা কি জঘন্য, আস্তাগফিরুল্লাহ। আমার হাতের লেখা আসলে এত খারাপ না, ঠিক আছে, এত খারাপ না, বাট এই বোর্ডে লিখতে গেলে আমার হাতের লেখা কেন জানি ভালো হয় না। আমি খাতায় অনেক সুন্দর করে লিখতে পারি, বাট এই বোর্ডে অনেক খারাপ দেখায়, কি জঘন্য সুন্দর। আচ্ছা, এরপরে হ্যাড, ইয়েস গ্রেট। তোমরা যারা কমেন্ট করেছো আমি দেখেছি, এই যে লুকমান, তানজিলা, পিঙ্কি, শফিক, মুগ্ধতা, ইয়েস তোমাদের সবারই হয়েছে, ফাতিমা, সাজিয়া, মিম। আচ্ছা, সবার নাম পড়তে পারতেছি না, মাঝে মধ্যে পড়বো। সো শি হ্যাড এনি চয়েস, তোমরা বুঝতে পেরেছো? ওকে, তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে আমরা একটু চলে যাব, কি বলছে এরপরে, যে আই এম নট ইয়েট শিওর, আমি এখনো নিশ্চিত না, হোয়াট আই হ্যাভ টু ডু, আমার কি করতে হবে, বিকজ, কারণ কি? কারণ হচ্ছে এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, কারণ সবকিছুই হচ্ছে আমার রেজাল্টের উপর ডিপেন্ড করে। ধরো তার হচ্ছে ভালো রেজাল্ট হলে সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন নেবে, যদি রেজাল্ট একটু খারাপ হয় তাহলে অন্য একটা পাবলিক ইউনিভার্সিটি নেবে। তো বলছে যে আমার রেজাল্টের উপর ডিপেন্ড করে। এখন তোমরা বলো তো যে এই কথাটা এখানে কে বলেছে? এখানে কিন্তু বলে দেয় নাই যে কে বলেছে কথাটা, বাট তোমাদের বুঝে নিতে হবে। সো বলো তো এই কথাটা টিচার বলেছে নাকি তোমার ওই
হচ্ছে সুস্মিতা বলেছে। কে বলেছে বলো তো? এই বক্তব্যটা কার, এটা বুঝতে হবে। মানে এই যে এখানে আই এম নট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু, আমার কি করতে হবে আমি নিশ্চিত না, বিকজ কারণ হচ্ছে এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, সবকিছু আমার রেজাল্টের উপর ডিপেন্ড করে। এই কথাটা কার, টিচারের নাকি সুস্মিতার? এটা খুবই সহজ হবে, দেখি তোমাদের তো সবারই পারার কথা। ইয়েস, এই তো কুইন। এর বাবা, এখানে আবার কুইনে চলে এসেছে, মানে কি একটা অবস্থা, তাই না? মানে আমাদের সাথে এখানে কুইন রয়েছে, আমাদের সাথে এখানে প্রিন্স রয়েছে, আমাদের সাথে এখানে রয়েছে কি প্রিন্সেস রয়েছে, কিন্তু একটা কিং এর আসলে অভাব। তো আসলে কিংটা কি, আমি আসলে কিংটাকে খুঁজতেছি যে কিং কি আসলে আমাদের এখানে। কুইন আছে, প্রিন্স আছে, প্রিন্সেস আছে, বাট আসলে কিংটা এখনো আমাদের এখানে আসে নাই। সো আশা করি আমরা হচ্ছে খুব শীঘ্রই কিং এর দেখা পাবো। অবশ্য মন্ত্রীর দেখা আমরা পেয়ে গিয়েছি অলরেডি। সো তোমরা যারা কমেন্ট করেছো, সাহেব, তাজেমুল, তপু দাস, ওই আবার যে কুইন যে কমেন্ট করলো, মন্ত্রী কমেন্ট করেছে, ফারজানা আক্তার, স্বর্ণালী, ইয়েস, রিয়া, ওকে ওকে, এটা হচ্ছে ফয়সাল আকিব। আচ্ছা তোমরা, হ্যাঁ সুস্মিতা, এটা হচ্ছে সুস্মিতা, ঠিক আছে। সেড দ্য টিচার টু সুস্মিতা। সেখানে বলছে আই এম নট শিওর। যখন হচ্ছে টিচার সুস্মিতাকে কোয়েশ্চেন করলো যে তুমি কি কোথাও অ্যাডমিশন নেবে এইচএসসি পরীক্ষার পরে, তোমার কি কোনো চয়েস আছে, তখন হচ্ছে সুস্মিতা বলল যে আই এম নট শিওর ইয়েট, আমি এখনো নিশ্চিত না আমার কি করতে হবে, কারণ সবকিছু আমার, এই যে এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, সবকিছু আমার রেজাল্টের উপর ডিপেন্ড করে। সো এটা সুস্মিতা বলেছে, তাই না? সুস্মিতা বলেছে। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে সুস্মিতা লিখবো এখানে আমরা, বড় হাতের অক্ষর সুস্মিতা। সুস্মিতা বলল, আচ্ছা সুস্মিতা এখানে বলেছে কথাটা, সো টিচারকে বলেছে। এখন তোমরা হচ্ছে একটা বিষয় একটু খেয়াল রাখলে ভালো হয়। নর্মালি হচ্ছে দেখো এখানে সেন্টেন্সটা আমরা একটু দেখি, আসলে এখানে আমাদের কি বসবে বলো তো? এখানে আমাদের কি বসবে? রিপোর্টিং ভার্ব বসবে, তাই না? রিপোর্টিং ভার্ব কি অনুযায়ী বসবে? তোমার রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী। তো সেন্টেন্সটা দেখো, আই এম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ। আচ্ছা, তো এখানে দেখো প্রথমে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে এই যে এম আর কি। তো প্রথমে সাবজেক্ট থাকা মানে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে সাবজেক্ট থাকা মানে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বুঝতে পেরেছো? কিংটা আপনি ভাইয়া, নিড আ কিং। ইয়েস, একটা কিং দরকার। কি আমরা হচ্ছে কুইন পেলাম, প্রিন্স পেলাম, প্রিন্সেস পেলাম, বাট হচ্ছে কিং এখনো পেলাম না আমরা। সো আমরা দেখি কিং পাই কিনা আজকের ক্লাসে, আমরা ওয়েট করি শেষ পর্যন্ত। আর যদি কেউ না থাকে তাহলে আমি নিজেকে আজকে রাজা বলে ঘোষণা করব, ঠিক আছে? ওকে, সো সুস্মিতা। সো এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? ওই যে ভার্ব টোল্ড হয়, সেড হয়, বাট এখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখলে ভালো হয় প্যাসিভ ন্যারেশনের ক্ষেত্রে। সেটা হচ্ছে দেখো, টিচার যখন সুস্মিতাকে কোয়েশ্চেন করলো, তো সুস্মিতা একটা রিপ্লাই দিল না, এখানে যে রিপ্লাই দিল, কিন্তু যখন কোয়েশ্চেন করলো তুমি কি অ্যাডমিশন নিতে চাও, তখন সুস্মিতা বললো আমি এখনো নিশ্চিত না। তো এটা একটা রিপ্লাই না? রিপ্লাই দিয়ে তোমরা বুঝো, ওই যে মেসেঞ্জার রিপ্লাই দাও যখন, এখানে কি হলো? আচ্ছা আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে কিনা? আমার লাইভ যে কম্পিউটার হচ্ছে এখানে লগ আউট হয়ে গিয়েছে আর কি। সো তোমরা জানাতে পারো, কোনো সমস্যা হলে বলবা, ওকে? সো আমি হচ্ছে চলে যাই সুস্মিতা। সো এখানে কি হয়েছে দেখো তো। সো এখানে হচ্ছে সুস্মিতা রয়েছে, তো রিপ্লাই দিয়েছে। সো এখানে তোমরা রিপ্লাইড লিখবা, ওই সেড টোল্ড না লিখে রিপ্লাইড লিখবা। সো লিখবা রিপ্লাইড, যে সুস্মিতা রিপ্লাইড। আচ্ছা, এরপরে আমরা কি লিখবো? দ্যাট। এই যে কারণ এখানে হচ্ছে কই গেল, এই যে এখানে ইনভার্টেড কমা উঠে যাবে আর কি। সো ইনভার্টেড কমা উঠে, এই যে ইনভার্টেড কমা উঠে কি বসে? অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসে? দ্যাট বসে, রিপ্লাইড দ্যাট। এরপরে হচ্ছে আমরা এখানে যে নিয়ম আছে, সাবজেক্ট বসবে প্রথমে। সাবজেক্ট কি? আই। সো আই হচ্ছে কোন পারসন? আই বলতো, আই হচ্ছে ফার্স্ট পারসন। দেন আই কি অনুযায়ী পরিবর্তন হবে বলতো? যে সুস্মিতা নাকি টিচার, কোন অনুযায়ী পরিবর্তন হবে বলো? এখানে সুস্মিতা রয়েছে আর কি, সুস্মিতা। সো অবজেক্টটা আমি লিখি না এখানে। সো এখানে বলতো যে কি অনুযায়ী পরিবর্তন হবে? আই হচ্ছে ফার্স্ট পারসন। এখন এটা সুস্মিতা নাকি টিচার অনুযায়ী পরিবর্তন হবে?
আই তো ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়, সাবজেক্ট নাকি অবজেক্ট? লগ আউট হয়ে গেল কি কারণে? আচ্ছা কি বললো এখানে নট আছে। আচ্ছা রিপ্লাই, আচ্ছা আচ্ছা সো তোমরা হচ্ছে কি অবস্থা, ইয়েস সুস্মিতা গ্রেট। হ্যাঁ কারণ হচ্ছে আই হচ্ছে ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন হচ্ছে তোমার সাবজেক্ট, সুস্মিতা অনুযায়ী পরিবর্তন হবে আর কি। তো সুস্মিতা রিপ্লাইড দ্যাট, তো তাহলে এখানে হবে কি শি। এবার দেখো রয়েছে এম রয়েছে, তো আমরা বলেছিলাম এম ইজ আর থাকলে সেখানে হয় অজার, এম ইজ আর থাকলে সেখানে কি হয় অজার হয়। সো এখানে এম ইজ আর থাকলে সেখানে অজার হয়। সো এখানে আমাদের কি হবে শি, তো শি এর পরে তো ওয়ার হয় না, শি এর পরে ওয়াজ হয়, শি ওয়াজ, তাই না? আচ্ছা এখানে একজন রাবেয়া ইসলাম কমেন্ট করেছে যে ভাই এখানে রিপ্লাই ইন দ্য নেগেটিভ হবে না, কারণ এখানে তো নট রয়েছে। সেটা হচ্ছে নো থাকলে, ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে সেটা হয় কি রিপ্লাই ইন দ্য নেগেটিভ। ওকে সো এখানে রিপ্লাই ইন দ্য নেগেটিভ হবে না। আচ্ছা সেখানে শি ওয়াজ, আর যেহেতু নট রয়েছে তাহলে নটটা বসিয়ে দাও, শি ওয়াজ নট। এরপরে তোমার রয়েছে এখানে ইয়েট, তো ইয়েট বসবে, ওয়াজ নট ইয়েট। আর এবার শিওর রয়েছে, শিওর বসবে, এই যে শিওর। আচ্ছা এরপরে কি বসবে ওয়াট যেটা আছে এটা বসে যাবে ওয়াট। আচ্ছা এরপরে কি হবে ওয়াট, এরপর হচ্ছে আই, আবার রয়েছে আই, তার মানে হচ্ছে আবার ফার্স্ট পারসন, তার মানে সুস্মিতা অনুযায়ী পরিবর্তন হবে। সো ওয়াট শি, এখানে হবে ওয়াট শি। এরপরে হচ্ছে তোমার হ্যাভ রয়েছে, হ্যাভ থাকলে সেখানে হবে কি, হ্যাভ থাকলে কি হবে হ্যাড হবে, তাই না? তোমরা আগে বলেছিলে যে হোয়াট শি হ্যাড টু ডু বিকজ এবার হচ্ছে তোমার এভরিথিং, যেমন আছে সেভাবে লিখতে থাকো, এভরিথিং, বিকজ এভরিথিং। এরপর হচ্ছে তোমার ডিপেন্ডস রয়েছে, তো ডিপেন্ডস থাকলে এখানে কি হবে বলো তো, ডিপেন্ড কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম, তো ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে V1 থাকলে সেখানে কি হয় তোমরা একটু কমেন্ট করে জানাও। এবার হবে কি দেখো শেয়ার টু এভরিথিং, তো এখানে রয়েছে ডিপেন্ড, তো ডিপেন্ড হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, তো V1 থাকলে সেখানে V1 থাকলে V2 হয়, সো এখানে হবে তোমার কি হবে ডিপেন্ড রয়েছে, সো ডিপেন্ডের V2 হচ্ছে কি ডিপেন্ডেন্ট, এভরিওয়ান ডিপেন্ডেড। ওকে ডিপেন্ডেন্ট হবে, তো এভরিওয়ান ডিপেন্ডেড, তারপর হচ্ছে কি ওয়ান হবে অন। এরপরে তোমার রয়েছে মাই, এই যে মাই হচ্ছে আমার, এটা আবার ফার্স্ট পারসন সুস্মিতা অনুযায়ী, এই যে সুস্মিতা অনুযায়ী পরিবর্তন হবে, ফার্স্ট পারসন সবসময় সাবজেক্ট অনুযায়ী। সো মাই রয়েছে, তো সুস্মিতার পরিবর্তে হয় আমরা জানি শি, আর পজিটিভ প্রোনাউন হিসেবে হার হয়, সো আমাদের এখানে হবে ডিপেন্ডেড ওয়ান হার। আচ্ছা ওয়ান হার, তারপর কি রয়েছে রেজাল্ট, তাই না? রেজাল্ট লিখো, এবার এখানে লিখো রেজাল্ট, অন হার রেজাল্ট, এই তো হয়ে গেল। আচ্ছা হয়ে গেছে, আমাদের কিন্তু প্রায় শেষ। তো তোমরা হচ্ছে একটু জানাও যে এতটুকু তোমরা বুঝেছো কিনা। V2 হবে, ইয়েস গ্রেট। সাজিয়া সুলতানা, নূরজাহান আক্তার, হার হবে, শরীফ আহমেদ, মিম হাসান, তাজিমুল সাহেব, তামান্না, তারপর হচ্ছে লুকমান। আচ্ছা কখন না খোকন রেজা, ইয়েস ফয়সাল, মুগ্ধতা, নাহিদা ইবনে আশা, তাওসিফ আহমেদ, জান্নাতুস সাদিয়া, গোলাম রাব্বি, তাজিমুল, লুকমান। ওকে সো তোমাদের সবাইগুলো হয়েছে। আচ্ছা একজন কমেন্ট করেছে যে ভাই হার কেন হবে, কই সে হার কই, এই যেখানে রয়েছে মাই রয়েছে না, এখানে এই যে ডিপেন্ড অন এর পরে কি মাই রয়েছে, মাই এখানে কি রয়েছে মাই, সো মাই হচ্ছে ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়, সাবজেক্ট অনুযায়ী। তো সাবজেক্ট এখানে আমাদের কি, এই যে সুস্মিতা সাবজেক্ট এখানে, এই যে তোমার এই সুস্মিতা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। এখন সাবজেক্ট, তো সুস্মিতার পরিবর্তে আমরা জানি সাবজেক্ট হিসেবে প্রোনাউন যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে তোমার শি, তাই না? সুস্মিতার পরিবর্তে শি, আমি খালি, তো আমার পরিবর্তে হবে হি, ঠিক আছে?
আচ্ছা, এরপরে এই শি এর এখন হচ্ছে দেখো এই যে মাই লেখা ছিল এখানে, মায়ের সাবজেক্ট মূলত হচ্ছে আই থেকে মা এসেছে, তো শি থেকে তোমার পজিটিভ প্রোনাউন হয় হচ্ছে মাই। আবার যদি আমি বলি হি, তো হি এর পজিটিভ হবে তোমার হচ্ছে কি হিজ। ওকে, যদি থাকে দে থাকে, তাহলে তোমার সেখানে হবে কি দেয়ার। বুঝতে পেরেছো? এরকম দে এর পজিটিভ হচ্ছে দেয়ার, এরকম আর কি। আচ্ছা, সুমাইয়া জান্নাত স্বর্ণালী আমার নাম বলে না। আচ্ছা, এত নাম বলে কি পারা যায়? সবার নাম পড়তে গেলে কিন্তু ক্লাস নেওয়া হবে না আমার আজকে, এইটাই আর কি। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছে আদিবা বিনতে রিয়া, যে আদিবা বিনতে কমেন্ট করেছে যে শিওর হলে তো গিভিং অ্যাসুরেন্স বা ওই যে আমি পড়িয়েছিলাম এটা হবে। আচ্ছা, এটা তোমাদের একটু ক্লিয়ার করা উচিত যে কেন হবে না। আচ্ছা, আমি একটু দেখাই তোমাদের। শিওর থাকলে কই সে শিওরটা, এই যে শিওর, এই যে শিওর, এই যে শিওর না, শিওর থাকলে কি হয়, রিপ্লাইড উইথ অ্যাসুরেন্স এন্ড সেড দ্যাট, এরকম হয়। তাই আমি বলেছিলাম আর কি গিভিং অ্যাসুরেন্স হয়। তো আদিবা যে কমেন্ট করেছে আর কি, সো এখানে কেন হবে না, দেখো শিওরটা হচ্ছে তোমার বাক্যের প্রথমে থাকতে হবে। এই যে শিওর, এই যে শিওর আর কি, শিওরটা হচ্ছে তোমার বাক্যের প্রথমে থাকতে হবে। বাক্যটা শুরু হচ্ছে এখান থেকে, আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি, আর বাক্যের শুরুতে শিওর রয়েছে, এরপর একটা কমা রয়েছে। যদি এরকম থাকে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে রিপ্লাইড উইথ অ্যাসুরেন্স এন্ড সেড দ্যাট হবে। বাট ওইখানে ছিল আই অ্যাম নট শিওর, এরকম ছিল আই এম নট শিওর। সেখানে শিওরটা কি বাক্যের শুরুতে আছে না, শিওরটা এখানে অ্যাডজেক্টিভ, এটা বাক্যের অংশ, এটা হচ্ছে বাক্যের অংশ, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? অ্যাডজেক্টিভ বলে তোমার ওইখানে হয় নাই, তুমি যেটা বলেছো আর কি যে রিপ্লাইড উইথ অ্যাসুরেন্স, এটা হবে না বাক্যে। যেমন আমরা এখানে দেখাই কই সেটা, এই যে এখানে রয়েছে তোমার আই এম নট ইয়েট শিওর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে এটা যদি এরকম থাকতো শিওর আই এম নট কিছু একটা, তখন তোমার এরকম হয়তো। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, কি হলো তোমাদের সমস্যা কি? আশা করি বুঝতে পেরেছো। কি যে কমেন্ট করেছিলে রিয়া, তুমি বুঝতে পেরেছো কিনা? ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা চলে যাই। এরপরে কি বলতেছে যে ইউ শুড হ্যাভ আ চয়েস, তোমার একটা, এটা হচ্ছে তোমরা করবা, ইউ শুড হ্যাভ আ চয়েস, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, তোমার একটা চয়েস থাকা উচিত, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, তোমার পজিটিভ হও এবং হচ্ছে আশাবাদী হও। সো এখন তোমরা বলো তো এখানে এটা কে বলেছে? এটা টিচার নাকি সুস্মিতা বলেছে? একটু বলো তো। টিচার বললো নাকি সুস্মিতা বললো? বলো, একটু কমেন্ট করে জানাও। ইয়েস স্যার, অনেক প্রবলেম দিতেছে, বুঝি নাই আপু, তুমি আসলে কি বললা? ভাইয়া শুধু মেয়েদের নাম বলে, ছেলেরা আপনার ক্লাস করবে না ভাইয়া। প্রিন্স মুস্তাফিজ, তোমার নাম তো অনেকবার বলছি, এরপরেও কি সমস্যা? আচ্ছা, মিম হাসান, খোকন রেজা, কারণ হচ্ছে মেয়েরা অনেক বেশি অ্যাক্টিভ, মেয়েরা বেশি কমেন্ট করে, তোমরা তো এত বেশি কমেন্ট করো না। তোমরা হচ্ছে কমেন্ট করে একদম মনে করো যে ধ্বংস করে দাও সব, যাতে আমার চোখে শুধু ছেলেদের কমেন্টই ভাসে, তখন শুধু ছেলেদের গুলাই পড়বো। কারণ আমি যখন এখানে আসি তো শুরুতেই যখন নামগুলো দেখি তো দেখি সব মেয়ের কমেন্ট। এখানে আল মামুন, হ্যাঁ ভাইয়া কমেন্ট করেছে, আমার এখন হচ্ছে খুঁজে খুঁজে বের করতে হবে। এই যে নোমান আকন্দ, সো এই ছেলেদের এখন আমার খুঁজে, এই যে মহিউদ্দিন, জাহিদ, হ্যাঁ এই তো ছেলেরা তো বেশি নাই তো, রয়, হ্যাঁ টিচার অনুযায়ী, ইয়েস গ্রেট। জান্নাত সাদিয়া বিশ্বাস, ওকে ভাইয়া আব্দুল্লাহ বিশ্বাস, ইয়েস টিচার অনুযায়ী, সরি টিচার বলেছে, তো আমরা টিচার লিখবো রেজাল্ট, এরপরে লিখবো কি ব্রো, সমস্যা নেই, দ্য টিচার, দ্য টিচার লিখলাম আমরা এখানে, দ্য টিচার, টিচার বলেছে। এখন এই বাক্যটা ইউ শুড হ্যাভ এ চয়েস, আমাদের তো এখন রিপোর্টিং ভার্ব লাগবে, তাই না? রিপোর্টিং ভার্ব তো নাই এখানে, সো রিপোর্টিং ভার্ব কি অনুযায়ী হবে? এই রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী হবে, যে ইউ শুড হ্যাভ আ চয়েস, তোমার একটা চয়েস থাকা উচিত। এখন এই বলো এইটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, কি সেন্টেন্স বলো তো? এটা কি সেন্টেন্স? একটু কমেন্ট করে জানো।
আলমামুন, আমি তো আগে আগে বলি তাও তবু বলেন না। আচ্ছা, আমি হচ্ছে খুবই দুঃখিত যে তোমার নামটা না বলার কারণে। সো আমি ট্রাই করব যে শুধু মেয়েদের না ছেলেদের নামগুলো নেওয়ার। তোমরা ছেলেরা হচ্ছে মানে একটু প্রতিযোগিতা করো যে মেয়েদের থেকে যাতে তোমাদের কমেন্ট এখানে বেশি থাকে, মানে আমি যাতে শুধু ছেলেদের কমেন্টই দেখি এখানে। সো এরকম কমেন্ট করে ধ্বংস করে ফেলো সব। আচ্ছা, মিজানুর রহমান অ্যাসার্টিভ, ইয়েস। তারপরে দেখি মিয়াম হাসান, এই তো ছেলেরা প্রচুর কমেন্ট করতেছে। নূরজাহান আক্তার, আচ্ছা জাহিদ হাসান। আচ্ছা ভাইয়া এইটা বুঝি না, আর একটু বলবেন প্লিজ যে কোনটা, এটা বুঝি। আচ্ছা বুঝে না, বুঝছি কোনটা। আচ্ছা এখানে বলতেছে যে ইউ শুড হ্যাভ এ চয়েস, তোমার একটা চয়েস থাকা উচিত, বি পজিটিভ এন্ড অপটিমিস্টিক। তুমি হচ্ছে কি, তুমি হচ্ছে পজিটিভ থাকো এবং হচ্ছে আচ্ছা, সো পজিটিভ থাকো এবং হচ্ছে অপটিমিস্টিক হও। এখন এই কথাটা কে বললো? টিচার বললো, তাই না? যে সুস্মিতা যখন বললো আমার রেজাল্টের উপর ডিপেন্ড করে, তো আমি এখনো নিশ্চিত না, তখন টিচার বললো তোমার পজিটিভ এবং অপটিমিস্টিক হওয়া উচিত, তোমার একটা চয়েস থাকা উচিত। সো টিচার বললো, তো আমরা এখানে টিচার লিখলাম, এই যে টিচার লিখলাম, এখানে আমরা টিচার লিখলাম। এখন আমাদের কি লাগবে? একটা ভার্ব লাগবে না? টিচার রিপোর্টিং ভার্ব লাগবে, আস্ক নাকি টোল্ড নাকি সেড, একটা ভার্ব লাগবে। সেই ভার্বটা তোমার, তুমি হচ্ছে ক্লাস হয়তো করো নয় ভাইয়া, করে থাকলে হয়তো বুঝতা, তাও একটু বুঝে দিই। এই হচ্ছে রিপোর্টেড স্পিচ অনুযায়ী, রিপোর্টেড স্পিচের সেন্টেন্স ইউ শুড হ্যাভ এ চয়েস, এটা একটা সেন্টেন্স না? এই সেন্টেন্স অনুযায়ী তোমার এখানে রিপোর্টিং ভার্বটা বসবে। সো এখানে তোমরা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কমেন্ট করেছো। আনিল আলোর মুগ্ধতা, আব্দুল্লাহ বিশ্বাস, মহিউদ্দিন, শফিকুল হাসান, শফিক, তাজওয়ার নাহাল, জান্নাতুল সাদিয়া, লুকমান আকন্দ, সিনথিয়া, প্রশান্ত। আচ্ছা প্রিন্স কমেন্ট করেছে আমাদের। সে কুইনটা কই গেল? কুইন তো কমেন্ট করে না, কুইন কি হারিয়ে গেল নাকি? প্রিন্স আছে আমাদের সাথে এখনো। আচ্ছা এরপরে দ্য টিচার, you should have a choice, be positive and optimistic. So you should have a choice, এই যে আমি বলেছি সাবজেক্ট দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, সাবজেক্ট দ্বারা কোনো বাক্য শুরু হলে সেটা নিশ্চিতভাবে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে ইউ দ্বারা বাক্য শুরু হচ্ছে অ্যাসার্টিভ। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমি বলেছিলাম সেখানে তোমাদের রিপোর্টিং ভার্ব হয় টোল্ড। সো আমরা এখানে লিখলাম টোল্ড অথবা সেড, যে কোনো একটা ইউজ করা যায়। সো দ্য টিচার টোল্ড, তো কাকে বলেছিল? সুস্মিতাকে। তো আমরা এখানে লিখলাম সুস্মিতা, সুস্মিতাকে, সুস্মিতা লিখলাম। দ্য টিচার টোল্ড সুস্মিতা, সুস্মিতাকে বলল। আচ্ছা সুস্মিতাকে বলল, কি বললো? জায়গা তো আর নাই এবার। আচ্ছা সুস্মিতাকে বললো, এরপরে দেখো তোমার ইনভার্টেড কমা উঠে যাবে। ইনভার্টেড কমা উঠে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসে? দ্যাট বসে। আমি তোমাদের শিখিয়েছি এগুলো, তোমরা যারা নতুন এসেছো অনেকেই হয়তো ক্লাস করো নাই, এজন্য আর কি। আমি একটা টেবিল দেখেছিলাম তোমাদের, আর টেবিলটা কই গেল? এই যে টেবিলটা, এই টেবিলটা যদি একবার একটু দেখে রাখো সুন্দর করে, তো তোমার হচ্ছে রিপোর্টিং ভার পরিবর্তন, তারপরে ওই যে ইনভার্টেড কমাটি কি বসে, এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। আর টেন্স অনুযায়ী কি হবে সেটাও আমরা এখানে শিখিয়েছিলাম। সো সবগুলো আছে আর কি এখানে, পরবর্তী ক্লাস ওইটা আর কি। সো তোমরা হচ্ছে যারা ক্লাস করো নাই, ন্যারেশনের ক্লাসটা দেখে নিবা, তাহলে তোমাদের ওই বুঝতে সহজ হবে এবং পরীক্ষায় অ্যান্সার করতে সহজ হবে, আমি আশাবাদী ব্যাপারে। আচ্ছা সোহান তানভীর, আগে যাইয়েন না, ক্লাস শেষে তাবারকের ব্যবস্থা আছে। হ্যাঁ অনেক অনেক বেশি তাবারকের ব্যবস্থা আছে, আমাদের তাবারকের ব্যবস্থা করবে সোহান তানভীর, সবার পক্ষ থেকে মানে তার পক্ষ থেকে সবাইকে দাওয়াত। ওকে ভাই, আজকে ক্লাস শেষ, একটা সং বলবেন, এই বিপদে ফেলছে। আচ্ছা টিচার টোল্ড সুস্মিতা, এখানে হবে আমাদের ইনভার্টেড কমাতে দ্যাট বসবে। এই যে দ্যাট বসলো, এরপরে দেখো ইউ রয়েছে, তো আমরা হচ্ছে ইউ সেকেন্ড পারসন। ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? ইউ কি অনুযায়ী, সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হবে? অবজেক্ট অনুযায়ী, তাই না? টিচার নাকি সুস্মিতা? এই যে সুস্মিতা আমাদের এখানে অবজেক্ট, তো সুস্মিতা অনুযায়ী পরিবর্তন হবে। তো সুস্মিতা, তাহলে যেহেতু সাবজেক্ট লাগবে, তো সুস্মিতার পরিবর্তে আমরা নিতে পারি শি, তাই না? শি, দ্যাট শি। আচ্ছা এরপরে এখানে রয়েছে তোমার শুড রয়েছে, শুড থাকলে শুড বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। সেখানে হবে শি, সরি এবার হচ্ছে এখানে তো জায়গা নাই, কোথায় লিখবো? আচ্ছা আমি যদি আগের কিছু লাইন একটু হচ্ছে ইয়ে করে দিই, মানে ইরেজ করে দিই, তোমাদের কি সমস্যা হবে? কারণ এখানে জায়গা নাই তো, এই জন্য আর কি। সো আগে যদি আমি 2-3টা লাইন বা শুরুর দিকে যদি কয়েকটা লাইন আমি একটু মুছে দিই, তোমাদের সমস্যা হবে কিনা? হ্যাঁ হ্যাঁ নূরজাহান আক্তার, প্রিন্স, তারপর হচ্ছে জান্নাতুল সাদিয়া, আলমামুন, জাহিদ হাসান ভাই উপরের দিকে ক্লিয়ার করেন। হ্যাঁ ঠিক আছে, এই তো উপরের দিকে ক্লিয়ার করতে বলতেছে, গ্রেট। আমি ওইটাই চাচ্ছিলাম, বাট তোমাদের এই নো স্যার, ও সমস্যা হবে না আর কি। আমি মনে করলাম তোমরা হচ্ছে মুছতে মানা করছো, মানে ইরেজ করতে। সো আমি হচ্ছে উপরের দিকে একটু মুছে দিই, এই যে একটু মুছে দিলাম, কারণ ওইটা লিখতে হবে তো, এটা তো মোছা অনেক ঝামেলা। সো এখানে হচ্ছে আচ্ছা
আমরা হচ্ছে এই উপরের দিকে একটু মুছে দিলাম যাতে আমরা এটা ফুললি শেষ করতে পারি। সো আমরা হচ্ছে একটু এটা শুরুর দিকে লিখি একটু, হ্যাঁ শুরুর দিকে আবার একটু লিখি, দ্য টিচার টোল্ড সুস্মিতা দ্যাট, এটা আমি একটু লিখে ফেলি, দ্য টিচার টোল্ড সুস্মিতা দ্যাট শি, এই যে শি পর্যন্ত আমরা লিখলাম, এই পর্যন্ত আমরা করেছিলাম। এরপরে আমাদের এখানে শুড থাকলে কি হবে, শুড বসে যাবে, যে শুড থাকলে কোনো পরিবর্তন নাই, SHOULD শুড, ইউ শুড, আচ্ছা শুড লিখেছি ওইটা আর কি একটু খারাপ হয়ে গিয়েছে, তোমরা একটু বুঝে নিও আর কি, ইউ শুড হ্যাভ, এবারে এ চয়েস CHOICE, ইউ শুড হ্যাভ এ চয়েস, শেষ। আচ্ছা তো এই যে ইউ শুড হ্যাভ আ চয়েস, বি পজিটিভ এন্ড অপটিমিস্টিক, যে তোমার একটা চয়েস থাকা উচিত, বি পজিটিভ হও এবং হচ্ছে অপটিমিস্টিক হও। এখন এই কথাটা তো হচ্ছে সুস্মিতার, তাই না, সুস্মিতা বলেছিল, তো সুস্মিতা এখানে কয়টা কথা বললো, দুইটা কথা, না সরি এটা টিচারের কথা, ইউ শুড হ্যাভ এ চয়েস, বি পজিটিভ এন্ড অপটিমিস্টিক, এটা টিচার বলেছিল, তাই না, টিচার বলেছিল। এখন টিচার এখানে দুইটা কথা বললো, সো আমি তোমাদের পড়িয়েছিলাম এটা, কিন্তু এখানে কথা হচ্ছে তোমরা এবার একটু বলো যে বি পজিটিভ এন্ড অপটিমিস্টিক এটা কোন ধরনের সেন্টেন্স একটু বলো তো, একটু প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাও। সামিয়া ইসলাম কি ক্লাস কখন শুরু হয়েছে? 8:30 থেকে শুরু হয় আপু, আর মানবিক বিভাগের ক্লাস 8:30 থেকে শুরু হয়। আচ্ছা আচ্ছা টোল না দিলে সেট দিলে হবে না, এটা কে বলছে, কে বললো এটা, কে কমেন্ট করলো, কোথায়, আচ্ছা যে কমেন্ট করেছে আর কি, যে টোল না দিয়ে সেট দিলে হবে না, হ্যাঁ সেট দিলে হবে না কেন, যে কোনো, আমি তো পড়িয়েছি তোমাদের, এটা আবার দেখাবো আমি, দেখো আমি তোমাদের পড়িয়েছিলাম, তোমরা একটু কমেন্ট করো যেটা অ্যান্সার করেছি, হবে না কেন, অবশ্যই হবে। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে তোমার হচ্ছে সেট টু অথবা টোল্ড, যে কোনো একটা অবজেক্ট থাকলে সেট টু অথবা টোল্ড, আর অবজেক্ট না থাকলে সেখানে শুধু সেট হবে। সো তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, নো প্রবলেম। আমি হচ্ছে টোল্ড দিয়েছি আর কি, দুইটা তো ইউজ করা যাবে না তাই না, যে কোনো একটা ইউজ করতে হবে, এর জন্য আমি একটা ইউজ করেছি। সো এখানে তোমরা বলো, আচ্ছা যে কমেন্ট তো করা হয়ে গেছে মনে হয়, একজন কমেন্ট, গোলাম রাব্বি অপটেটিভ, আচ্ছা কেউ ইম্পারেটিভ, ভাইয়া চয়েসের কি কোনো পুলিশটা বসবে, আচ্ছা কি বললো, আচ্ছা অনেকে অপটেটিভ কেউ ইম্পারেটিভ, আচ্ছা এটা কেন, এটা তো তোমার হচ্ছে অপটেটিভ কেন হবে, তোমাদের আমি সেন্টেন্স শিখিয়েছিলাম না, সেন্টেন্স একদম জাস্ট এটা মনে রাখলেই তো হবে। এই যে আমি সেন্টেন্স শিখিয়েছিলাম তোমাদের, কই সে সেন্টেন্স, এই যে 5 প্রকার সেন্টেন্স, এই যে অপটেটিভ বলেছিলাম কোনটা, অপটেটিভ এই যে মে এবং লং দ্বারা বাক্য শুরু হবে, এছাড়া অপটেটিভ সেন্টেন্স শুরু হয় না। ইম্পারেটিভ হচ্ছে তোমার এই ভার্ব দ্বারা শুরু হবে, ভার্ব লেট দ্বারা শুরু হবে, এগুলো দ্বারা শুরু হবে, আর ইন্টারোগেটিভ প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এক্সক্লামেটরি তোমার জিজ্ঞাসা চিহ্ন থাকবে, জাস্ট এইটা একটু মনে রাখলে হবে। 5 প্রকার সেন্টেন্স চেন একদম সহজ। সো এটা আমি তোমাদের পড়েছিলাম, এরপর কেন ভুল হয়। আচ্ছা এখানে এটা কোন সেন্টেন্স, বি পজিটিভ আর অপটিমিস্টিক, এটা হচ্ছে বি। এই যে আমি তোমাকে বলি যে আচ্ছা আমি বললাম যে বি হ্যাপি মানে হচ্ছে তুমি সুখী হও, মানে সুখী হও, বা এটা হচ্ছে আরেকটু সুন্দর করে উদাহরণ দিলে এভাবে হবে। এই যে এখানে যেটা বললো যে তুমি হচ্ছে কি হও, বি অপটিমিস্টিক, এটাই বললো। সেখানে বলতেছে বি অপটিমিস্টিক, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি ভার্ব, ওকে বি ভার্ব, এটা হচ্ছে বি ভার্ব দ্বারা শুরু হয়েছে আর কি, ভার্ব দ্বারা শুরু হয়েছে। বি অপটিমিস্টিক মানে হচ্ছে তুমি আশাবাদী হও, এটা হচ্ছে তোমাকে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, বুঝতে পেরেছো? বি দ্বারা হচ্ছে যখন কোনো বাক্য শুরু হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ বিটা হচ্ছে বি ভার্ব, বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, বি পজিটিভ, তুমি হচ্ছে মানে পজিটিভ হও, এবং হচ্ছে অপটিমিস্টিক, আশাবাদী হও। সো এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা বলেছিলাম যখন হচ্ছে একই বক্তার দুইটা উক্তি থাকে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা আমরা করেছি, অ্যাসার্টিভের ক্ষেত্রে একটা করেছি। এখন কথা হচ্ছে যদি সেন্টেন্স ধরো দুইটা দুই রকম হয় তাহলে কি হবে, দুইটা দুই রকম হলে কি হবে, আমরা কি পড়েছিলাম না এটা? সো দুইটা দুই রকম সেন্টেন্স হলে সেন্টেন্সের নিয়ম অনুসারে হবে। সো এখানে বলছে বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, সো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা এখানে করব যে অ্যান্ড অলসো, এখানে তোমার হচ্ছে তোমার কি বলে উপদেশ দিয়েছে, অ্যাডভাইস দিয়েছে। সো বললাম অলসো অ্যাডভাইস, শিক্ষক এটা উপদেশ দিয়েছে যে তুমি পজিটিভ হও এবং অপটিমিস্টিক হও। সো আমরা লিখবো অ্যান্ড অলসো অ্যাডভাইসড, ADVISED, অ্যাডভাইসড, অ্যান্ড অলসো অ্যাডভাইসড, বুঝতে পেরেছো?
এটা আশা করি বুঝতে পারছো, কারণ আমি এটা পড়িয়েছি তোমাদের যারা ক্লাসটা করেছো। আচ্ছা, হ্যাভ কেন চেঞ্জ হলো না? ও সোহান তানভীর অনেকে রিয়া কমেন্ট করেছে ভাই হ্যাভ কেন, ও হ্যাভ কেন চয়ন। আচ্ছা দেখো, আমি তোমাদের কি বলবো, আচ্ছা দাঁড়াও তোমাদের একটু আমি রাইট ফ্রম ভার্বের ক্লাস কারা কারা করেছো দেখি, আমার রাইট ফ্রম ভার্বের ক্লাসটা কারা কারা করেছো একটু তোমরা হচ্ছে জানাও তো দেখি, রাইট ফ্রম ভার্বের ক্লাসটা কারা কারা করেছো? এটা তো কিপ, ওয়ান্ট টু কিপ ইউর ইন্টোনেশন। আচ্ছা সো কিপ দিলে তো আবার কেটে যাবে, আচ্ছা কিপ দিলাম। আচ্ছা রাইট ফ্রম ভার্ব, এইখানে আমি তোমাদের ক্লাসে করিয়েছিলাম রাইট ফ্রম ভার্বটা একটু যদিও পড়ানো শেষ, কোনটা আছে এইটাই মেবি। আচ্ছা রাইট ফ্রম ভার্ব যে কোনো একটাই থাকবে এখানে। সো রাইট ফ্রম ভার্বের ক্লাসে তোমাদের আমি করিয়েছিলাম, কই গেল, এই যে মডেল অক্সিলারি ভার্ব। কি আছে এখানে, মডেল অক্সিলারি ভার্বের পরে V1 হয়, কি হয় V1 হয়। V1 মানে হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, মানে ভার্বের 1 নম্বর ফর্ম বসে, বুঝতে পেরেছো? যেমন মডেল অক্সিলারি ভার্ব কি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, এই যে শুড, তাইলে শুডের পরে কি ভার্বের কোনো পরিবর্তন হবে? শুডের পরে কি হবে এরকম যে শুড হ্যাড, হ্যাড তো ভার্বের 2 নম্বর ফর্ম, শুডের পরে হ্যাভ হবে, কারণ তোমার মডেল অক্সিলারি পরে ভার্বের পরে 1 নম্বর ফর্ম হয়। সো এটা হচ্ছে তোমার রাইট ফর্ম ভার্বে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, বুঝতে পেরেছো? সো রাইট ফর্ম ভার্বে তোমাদের সমস্যা থাকলে ক্লাস করে নিবা আর কি, টু নট সে। আচ্ছা আমরা হচ্ছে এখানে চলে যাই, আমাদের ক্লাসে চলে যাই। ক্লাসটা করতে হবে, হ্যাঁ রাইট ফর্ম ভার্ব খুব ইজিলি আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। রাইট ফর্ম ভার্বের ক্লাসটা করলে তোমাদের ওই যে ফুল মার্ক তুলতে আশা করি সমস্যা হবে না, অনেক সহজভাবে বুঝিয়েছি, একদম নতুন একটা নিয়মে। সো তোমরা দেখতে পারো, যা দেখো না আর কি। সো এখানে হচ্ছে অলসো, তো এই জন্য এখানে শুড রয়েছে, শুডের পরে কি হ্যাভের কোনো পরিবর্তন হবে না। শুড, ক্যান, কুড, মে, মাইট এগুলোর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, এই জন্য আর কি আমি ওইখানে হ্যাড লিখি নাই, বুঝতে পেরেছো আশা করি। সো আমরা হচ্ছে পড়ায় চলে যাই। অ্যান্ড অলসো অ্যাডভাইসড, এই যে এখন কি হলো, আমরা এখানে অ্যান্ড অলসো তো নিতেই হবে, কারণ এটা হচ্ছে টিচার 2টা উক্তি করেছে, টিচারের এখানে পরপর 2টা উক্তি রয়েছে, সো এটা তো আমাদের করতেই হবে। তো কথা হচ্ছে পরেরটা আমাদের যেহেতু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এর জন্য আমরা এখানে অ্যাডভাইস নিলাম, বুঝতে পেরেছো? রিপোর্টিং ভার্ব হিসেবে অ্যাডভাইস নিলাম, কারণ উপদেশ দিয়েছে। সো এই অ্যাডভাইস, এবার আমরা একদম সহজ ইনভার্টেড কমা উঠে কি বসে, টু বসে ইম্পারেটিভ সেন্টেন্সে, এরপরে যা আছে সব বসে যাবে। এই যে বি অ্যাডভাইস টু বি পজিটিভ, পজিটিভ লিখে এখানে পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, এই যে হয়ে গেল, একদম শেষ। তোমাদের কাছে এটা ক্লিয়ার কিনা, তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা একটু জানাও। ভাইয়া কাল কখন লাইভে আসবেন? আচ্ছা আমার তো লাইভ ক্লাস প্রতিদিন থাকে না, কালকে মেবি ম্যাথের ক্লাস আমাদের। দেখো নর্মালি হচ্ছে আমার হচ্ছে এখন শনিবার এবং বুধবারে ক্লাস থাকে। শনিবার হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার, ওই ফার্স্ট পেপারে আমি হচ্ছে তোমাদের প্রত্যেকটা প্যাসেজ একদম ধরে ধরে পড়াচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ড, গ্রামাটিক্যাল বিষয় সহ। সো এটা হচ্ছে শনিবারে ইংলিশ ফার্স্ট পেপারের উপরে তোমাদের আমি ক্লাস নিই, আর বুধবারে হচ্ছে সেকেন্ড পেপারের উপরে ক্লাস নিই। সো সেকেন্ড পেপারে অনেকগুলো নিয়ম পড়ানো হয়ে গেছে, রাইট ফর্ম ভার্ব, কানেক্টর, মডিফায়ার, কমপ্লিটিং সেন্টেন্স, আমাদের গ্রামার সবগুলো পড়ানো শেষ হয়ে গেলে আবার শুরু থেকে শুরু করব। সো এই আর কি। সো আমার ক্লাস হচ্ছে শনি এবং বুধ, বুঝতে পেরেছো? আর বাংলা ক্লাসটা এখন হচ্ছে না, বাংলা ক্লাস হচ্ছে তোমাদের রিয়া ম্যামের ফাইনাল পরীক্ষা চলছে, তো উনি হচ্ছে পরীক্ষার পরে আবার ক্লাস নেওয়া শুরু করবেন ডিসেম্বরে প্রথম সপ্তাহ থেকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর আইসিটি ক্লাস হচ্ছে তোমাদের এখন নর্মালি শুক্রবারে হয় এবং হচ্ছে সোমবারে হয়, বুঝতে পেরেছো? আর রিয়া ম্যামের ক্লাস যখন শুরু হবে তখন রুটিনটা আবার একটু চেঞ্জ হয়ে যাবে, তখন আমার ক্লাস আবার অন্যদিন চলে যাবে। তো নর্মালি এখন আমার ক্লাস হচ্ছে শনি এবং বুধবার ইংলিশ সেকেন্ড পেপার, শনিবারে ইংলিশ ফার্স্ট পেপার। আচ্ছা এই তো তোমাদের কাছে ক্লিয়ার। যাক আমরা একটা বোর্ড কোয়েশ্চেন শেষ করলাম। নীলালুর মুগ্ধতা বুঝতে পেরেছে, খোকন রেজা, তারপর হচ্ছে বিশ্বাস, ফাতেমা যারা, আচ্ছা আরথি সরকার, জাহিদ, মহিউদ্দিন, মিম, আচ্ছা সাজিয়া সুলতানা বলতেছে কখন অ্যাডভাইস আর কখন অ্যাডভাইস। আচ্ছা এটা একটু, আচ্ছা ভাই অপটিমিস্টিক মানে আশাবাদী হওয়া। ওকে অপটিমিস্টিক, বি অপটিমিস্টিক মানে কি তুমি আশাবাদী হও কোন একটা বিষয়, এটা। আচ্ছা একজন বলেছে যে ওই অ্যাডভাইস আর হচ্ছে তোমার কি,
আচ্ছা দেখো এটার মধ্যে পার্থক্য কি তোমরাই বলো তো দেখি কারা জানো অ্যাডভাইস এটা কি আর এই অ্যাডভাইস এটা কি এই দুইটার মধ্যে পার্থক্য কি অ্যাডভাইসটা কি আর অ্যাডভাইস কি এই দুটোর মধ্যে পার্থক্য একজন জিজ্ঞাসা করেছে কি জানি করেছে আর কি কোশ্চেনটা সো কে জানি এটা করলো কমেন্ট সাজিয়া সুলতানা সো তোমরা যারা ক্লাস করছো তারা একটু বলো তো যে অ্যাডভাইস কি আর এখানে মানে এখানে রয়েছে সি আর এখানে রয়েছে তোমার এস আর এখানে রয়েছে সি এই দুটোর মধ্যে পার্থক্য কি অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া দুইটা তো সেম সোহান তানভীর দুইটা তো সেম একটা ভার্ব আর একটা নাউন আচ্ছা তোমরা হচ্ছে একটু কমেন্ট করো একজন কমেন্ট করেছে সো এই জন্য বললাম নরমালি আমাদের একটা বোর্ড কোশ্চেন সলভ করা কিন্তু শেষ জাস্ট একটু অ্যানসারটা দিয়ে দিই এখানে হচ্ছে অ্যাডভাইস এটা তোমাদের লাগবে এটা হচ্ছে তোমার যখন অ্যাডমিশনের জন্য পড়ালেখা করবে অ্যাডমিশন ইংলিশে এই ধরনের থাকে বুঝতে পেরেছো নাউন এবং ভার্ব বা অ্যাডজেক্টিভের ভিতরে তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো সো এখানে অ্যাডভাইস এটা হচ্ছে তোমাদের ভার্ব অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া ওকে অ্যাডভাইস মানে কি উপদেশ দেওয়া আর এরপর হচ্ছে অ্যাডভাইস এটা হচ্ছে তোমার নাউন এটা হচ্ছে তোমার উপদেশ যেমন আমি বললাম যে হি গেভ মি সে আমাকে দিয়েছিল কিছু কি হি গেভ মি সাম অ্যাডভাইস অ্যাডভাইস ইজ অ্যাডভাইসেস হবে না কারণ অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন সো এখানে হি গেভ মি সাম অ্যাডভাইস আমাকে কিছু উপদেশ দিয়েছিল সো অ্যাডভাইসটা হচ্ছে এখানে নাউন ওকে হ্যাঁ এই তো নাহিদা ইবনে আশা উপদেশ অ্যাডভাইস উপদেশ দেওয়া অ্যাডভাইস এই তো ইফা তালুকদার আপু একটু ভুল হয়ে গিয়েছে অ্যাডভাইস এটা সি এটা হচ্ছে নাউন এটা অর্থ হচ্ছে উপদেশ আর যেটা এস এটা হচ্ছে ভার্ব এটা অর্থ হচ্ছে উপদেশ দেওয়া হ্যাঁ উল্টা হয়ে গিয়েছে আর কি অ্যাডভাইস হলো উপদেশ দেওয়া ইয়েস গ্রেট এই তো দুইটার মানে এক না একটা ভার্ব আর একটা হচ্ছে তোমার নাউন একটা হচ্ছে অ্যাডভাইস সি যেটা এটা হচ্ছে উপদেশ আর এস এটা হচ্ছে ভার্ব উপদেশ দেওয়া যেমন হি অ্যাডভাইসড মি এটা দিলে হবে যে দ্য টিচার আমি বললাম দ্য টিচার অ্যাডভাইসড মি দিলাম কি উপদেশ on some matters মানে কিছু বিষয় আমার হচ্ছে উপদেশ দিল এই যে অ্যাডভাইসড এটা ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে দ্য টিচার হচ্ছে তোমার এখানে সাবজেক্ট দ্য টিচার হচ্ছে এখানে সাবজেক্ট আর হচ্ছে অ্যাডভাইস এটা হচ্ছে তোমাদের ভার্ব ভার্বের 2 নম্বর ফর্ম আর হচ্ছে এই আর এইখানে হি গেভ মি সাম অ্যাডভাইস এটা হচ্ছে সাবজেক্ট এই গেভ হচ্ছে ভার্ব আর মি অবজেক্ট আর এটা হচ্ছে সেকেন্ড অবজেক্ট কি এই যে অ্যাডভাইস এই নাউন এটা এই সিদা হচ্ছে তোমার নাউন উপদেশ আর কি তো আশা করি বুঝতে পেরেছো তোমরা সো এখন কথা হচ্ছে আমাদের হচ্ছে অলরেডি 1 ঘন্টা হয়ে গিয়েছে সো লং টাইম ক্লাস করা তোমাদের জন্য আসলেই কষ্ট সো আমরা হচ্ছে ঢাকা বোর্ডের একটা কোশ্চেন সলভ করলাম অনেক সময় হয়ে গিয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা বুঝতে পেরেছো আশা করি তো কোনো বিষয়ে যদি কোশ্চেন থাকে অনেকে বিভিন্ন কোশ্চেন করতেছো ক্লাসের বাইরেও অনেক কোশ্চেন করতে পারো নো প্রবলেম মানে ক্লাস রিলেটেড যে কোশ্চেন করতে হবে নো প্রবলেম অন্যান্য গ্রামার বিষয়ে কোশ্চেন করতে পারো আমি হচ্ছে এখানে তোমাদের অ্যান্সার দেওয়ার জন্যই দাঁড়িয়ে রয়েছি ওকে সবার জন্য অনেক দোয়া থাকলো আমার পক্ষ থেকে আর অনেক বেশি পড়াশোনা করো ভালো থাকো তোমাদের সবার জন্য দোয়া সো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে তো আজকে এই পর্যন্তই সবাইকে আমি শেষবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম টেক কেয়ার